ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাতিসংঘে বললেন প্রধান উপদেষ্টা। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের বিপ্লব জাতিসংঘে, খাঁ খাঁ অধিবেশন কক্ষে ভাষণে উদ্ধত নেতানিয়াহুর ঘোষণা, হামাস নির্মূলে অভিযান চলবে। এশিয়া কাপে সুপার 4 এর শেষ ম্যাচে আগুন লড়াই, সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারালো ভারত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সেই সাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরবিচ্ছিন্ন নাগরিক বান্ধব সংস্কারও চলছে। শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চান ডক্টর মোহাম্মদ ইউনূস। দৃঢ়তার সাথে জানান, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। অসাধারণ ক্ষমতার উপর আস্থা তৈরি করবে। বাংলাদেশ সময়ে শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান পাচার করা সম্পদ গচ্ছিত রাখছে, জনগণের সে টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একই সাথে টাকা পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনের পাশাপাশি এর প্রয়োগ নিশ্চিতে বিশ্ববাসীকে এগিয়ে আসার কথা বলেন। তিনি আশা করেন, যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখবে। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মিয়ানমারের চলমান সংঘাত শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং প্রত্যাবাসনকেও কঠিন করে তুলছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আগামী 30 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্ববাসীর সহযোগিতা আশা করেন। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনে অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না। যেসব বৈষম্যমূলক নীতি ও কর্মকাণ্ড আজকের এই পরিস্থিতি তৈরি করেছে, তার সমাধান ও প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব। তার জন্য পূর্ণাঙ্গ জাতীয় সংঘাত, রাজনৈতিক মীমাংসার অপেক্ষা করার প্রয়োজন নেই। রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার। তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন, যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে। ভাষণে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখন বাস্তবায়ন করতে জোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। শুধুমাত্র 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে। সিকান্দার রেহমান, বাংলাভিশন, ঢাকা। জামাতের পিয়ার দাবি ও শাপলা প্রতীক নিয়ে এনসিপির জটিলতা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল অডিটোরিয়ামে গতকাল এক কর্মশালায় তিনি কথা বলেন। জানান, আইনের ব্যত্যয় ঘটে নির্বাচন কমিশন কোনো ধরনের কাজ করবে না। অতীতের যে কোনো নির্বাচন থেকে শিক্ষা নেয়ার কথাও বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম নওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় তার সাথে ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,
বর্তমান সরকারকে নির্দলীয় নিরপেক্ষ বলা হলেও তারা একটি দলকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো বিশেষ দল গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের জন্য ডাকসু নির্বাচন করা হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা থাকলে জনগণ ছেড়ে দেবেন না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দুর্গোৎসব উপলক্ষে শুক্রবার ঢাকা ৭ আসনের সকল সনাতনী ধর্মাবলম্বী পূজা কমিটির সাথে মতবিনিময়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, পূজাকে কেন্দ্র করে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের পূজা মণ্ডপ পাহারা দিতে হবে। তিনি বলেন, জনগণ ধানের শীষে ভোট দিবে, সেজন্য অনেকের গাত্রদাহ হচ্ছে। এই সরকার তো কোনো জাত নাই, মানে কোনো দল নাই, কিন্তু কথাবার্তা আলোচনায় সুযোগ সুবিধায় দেখা যায় একটা দুইটা দলের প্রতি ওনার দুর্বলতা থাকুক আর না থাকুক, ওনার থেকে সুযোগ সুবিধা নিয়েই যাচ্ছে। আমরা নির্বাচনের স্বার্থে চুপ করে আছি। আমরা যদি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারি, একটা সুষ্ঠু আবাদ নির্বাচন আদায় করা আমাদের পক্ষে সম্ভব। সেই কারণে যারা ভোটে জয়লাভ করবেন না, অন্য পদ্ধতিতে আপনাকে পার্লামেন্টে আসতেই হবে এমন তো প্রয়োজন নাই। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতারা কাজী আসাদুজ্জামানের কথা স্মরণ করেন। বলেন, শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে তার ফলাফল এখন দেখা যাচ্ছে। যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন হয়েছে তা যথার্থ হয়নি, এখন খবর পাওয়া যাচ্ছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে, তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। তবে জনগণ ছেড়ে দেবে না। তাই আমি এখানে সবাইকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হন। অনেক ছাত্র যুবক ভাইরা আমার জীবন দিয়েছে এবং এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে। সেই রক্তের কথা মনে করে তাদের ঋণ শোধ করার জন্য আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি। পরে দোয়া করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।